আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করব মাসকলাই ডাল। এজন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ মাসকলাই ডালের গুঁড়া, যেটা মাসকলাই ডালকে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ, 2 চা চামচ ধনিয়া, আর আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি পানি দিব। মোটামুটি 6-7 কাপের মতো পানি আমি দিয়েছি। পানির আন্দাজ করে দিবেন। অনেকে পাতলা ডাল পছন্দ করে, অনেকে আবার একটু ঘন। মাসকলাই ডালটা হালকা ঘন থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে এখন চুলাতে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রুই মাছের মাথা আর ছোট ছোট পিস যেগুলো থাকে নিচের দিকে এটা নিয়েছি। আমি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে ভেজে নেব। মাছটা আপনারা যদি ফ্রেশ থাকে তাহলে এমনিতেই কাঁচা মাছ প্রথমে ভুনা করে নিতে পারেন। আমার যেহেতু ফ্রোজেন মাছ খাই, আমি প্রতিটা মাছই ভেজে রান্না করি, তাহলে টেস্টটা একটু ভালো আসে। আমার ডালটা আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর মাসকলাই ডাল কিন্তু মানে একটু পর পর নেড়ে দিতে হয়, না নেড়ে দিলে নিচে দিয়ে লেগে যাবে, তখন আর এই ডালটা খেতে ভালো লাগবে না। আমি আরেক ফ্রাই প্যানের মধ্যে মাছটাকে আমি ভেজে নেব মোটামুটি করে। খুব ক্রিস্পি করতে হবে তা না, তবে উল্টে পাল্টে আমি 2 পাশটাই মোটামুটি ভেজে নেব। অনেকে মাছের মাথা এমনিতেও খেতে পারে না, গন্ধ লাগে, তো মাছটা ভেজে নিলে আর এই গন্ধের সম্ভাবনাটা কম থাকে। এদিকে আমার ডালও আরেক চুলার মধ্যে হইতেছে, আমি এদিকে মাছটাকে রেডি করে নেব। মাসকলাই ডালটা আসলে মানে সাদা ভাতের সাথে খেতে বা সকালবেলা আমরা আগে পিঠার সাথেও খেতাম, চিতই পিঠার সাথে। এই জন্য আমি কাঁচামরিচ আর রসুন, আমি বড় সাইজের একটা রসুন আর 6-7টা কাঁচামরিচকে এরকম আধা ভাগ করে নিয়েছি। এতে অনেক ফ্লেভার ভালো আসে। তো আমি মাছটা এখন দিয়ে দিব। আমার ডালটা মানে 90% সিদ্ধ হয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমার কন্টিনিউয়াস এটা নাড়তে হবে। যখন ডালটা অনেক সিদ্ধ হয়ে যাবে তখন নিচে লাগার সম্ভাবনা বেশি থাকে, তখন ঘন ঘন এরকম নেড়ে দিবেন। আর আমি কাঁচামরিচের যেই পেস্টটা করেছিলাম, আধা ভাঙনা করে রেখেছিলাম কাঁচামরিচ আর রসুন, সেটাকে এখন দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। এরকম 15-20 মিনিট পরে দেখেন আমার ডালটা মোটামুটি হয়ে গেছে। ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো, আমার ঘরে ছিল না আজকে ধনিয়া পাতা, এই জন্য দিতে পারি না। তো ভালো থাকবেন। শীতের দিন এটা গরম গরম খেতে অনেক মজা লাগে। এটা কিন্তু ঠান্ডা সকালবেলা অন্যরকম একটা টেস্ট হয়। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।